আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। করোনাকালীন এই দুর্যোগে সবাই আতঙ্কিত। কি আতঙ্কিত? না, আমরা আতঙ্কিত হব না। আমরা সরকারের দেওয়া বিধি মোতাবেক চলার চেষ্টা করব। নিজেকে নিরাপদে রাখবো, অন্যকে নিরাপদে রাখার চেষ্টা করব। ওকে? শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত। সাথে আছি আমি শাম্মী আক্তার, সহকারী শিক্ষক, বাংলা। আজকের যে অধ্যায়টি তোমাদেরকে পড়ানো হবে সেটি হচ্ছে একটি কবিতা। কবিতার নাম মেলা। আজকের যে অধ্যায়টি পড়ানো হবে সেটি কি? একটি কবিতা। কবিতার নাম মেলা। মেলা কবিতাটি লিখেছেন আহসান হাবিব। আহসান হাবিবকে তোমরা দেখতে পাচ্ছ। মেলা কবিতাটি কে লিখেছেন? কবি আহসান হাবিব। আজকের কবিতাটি পাঠ করে তোমরা যা শিখতে পারবে সেটি হচ্ছে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে নারী পুরুষের সমতার চেতনা জাগ্রত করতে পারবে। এবার প্রথম পয়েন্টটা নিয়ে কথা বলি। মেলা শুনতে মনে হচ্ছে যে মেলা হবে একটা বৈশাখী মেলা যেমন হয়, যেমন আমাদের বই মেলা হয়, বিভিন্ন রকম মেলা হয়। তো এই মেলার মধ্যে আবার নারী পুরুষের সমতার যে চেতনা সেটা জাগ্রত হওয়ার কথা আসছে কেন? হ্যাঁ, কেন আসছে? যখন কবিতাটি আমরা বুঝে নিব তখন বুঝতে পারবো। অবশ্যই মেলা বলতে একটি মিলিত হওয়ার জায়গা, একত্রিত হওয়ার জায়গাকে বোঝায়। কিন্তু বই মেলা বা বৈশাখী মেলা যেমন একত্রিত হওয়ার একটি মেলা, তেমন হচ্ছে এই মেলা কবিতায় কবি আসলে কোন জিনিসটাকে মেলা বলতে চেয়েছেন সেটি সম্পর্কে জানতে পারবো। নারী পুরুষের সমতার চেতনা জাগ্রত করতে পারবে। প্রকৃতি জগতে নানা রকম মেলার কথা জানতে পারবে। আমাদের প্রকৃতি জগতে বিভিন্ন রকম মেলা হয়, সেই মেলাগুলো কেমন, কি ধরনের সেই সম্পর্কে জানতে পারবে। মানুষের মধ্যে যে নানা বিভেদ সত্ত্বেও রয়েছে মনুষ্যত্ব বোধের ঐক্য, সেই সম্পর্কে অনুধাবন করতে পারবে। অর্থাৎ হলো যে আমরা তো বিভিন্ন মানুষ, বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, গোত্রে ভাগ হয়ে থাকি, তাই না? কিন্তু এই যে মানুষগুলোর মধ্যে যে বিভেদ থাকে, সেই বিভেদ থাকা সত্ত্বেও যে একসাথে মনুষ্যত্ব বোধ, মনের যে বোধটা, সেই বোধটা যে একসাথে ঐক্য, সেই ঐক্যটা, সেই একতাটা কি, সেই সম্পর্কে জানতে পারবে। তাহলে কবিতার যে শিক্ষণমূলক বিষয়গুলো সেগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছ। আজকের আলোচ্য বিষয় পাঠের শিরোনাম, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, বানান সতর্কতা, তথ্য কণিকা, মূল্যায়ন। কবি পরিচিতি অর্থাৎ আহসান হাবিব কি ছিলেন সে সম্পর্কে আমরা একটু জানি। বাংলাদেশের বিশিষ্ট কবি আহসান হাবিব, তিনি 1917 খ্রিস্টাব্দে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। দুটি জিনিস, একটি সাল আর একটি জেলা। 1917 সালে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন সাংবাদিক। তিনি পেশায় কি ছিলেন? আহসান হাবিব পেশায় কি ছিলেন? তিনি ছিলেন সাংবাদিক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে, এই যে নামগুলো এখানে আছে এগুলো কি? নাটিকা, গল্প, উপন্যাস? না, এগুলো হলো কাব্যগ্রন্থ। রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তার লেখা শিশুতোষ গ্রন্থগুলো বেশ জনপ্রিয়। তার লেখা যে শিশুদের জন্য যে লেখাগুলো তিনি লিখেছেন সেগুলো বেশ জনপ্রিয়। 1985 খ্রিস্টাব্দে কবি আহসান হাবিব ঢাকায় মৃত্যুবরণ করেন। কত সালে? 1985 খ্রিস্টাব্দে। কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায় মৃত্যুবরণ করেন। খুব সংক্ষেপে কবি পরিচিতিটা মনে রাখার জন্য আমরা এই ডায়াগ্রামটাকে খেয়াল করি। জন্ম কত সালে? 1917 সালে। কোন জেলায়? পিরোজপুর জেলায়। পেশায় কি ছিলেন? সাংবাদিক ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কি কি? রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1985 সালে। কবিতাটি আমরা পাঠ করি এবং কবিতাটি বুঝে নেওয়ার চেষ্টা করি। ওকে? মেলা আহসান হাবিব। ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা। ফুল পাখিদের মেলা দেখতে পাচ্ছ, আকাশ জুড়ে তারার মেলাও দেখতে পাচ্ছ। কবি বলতে চেয়েছেন যে ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা।
রোজ সকালে যখন সূর্য ওঠে তখন চারিদিকটা যেমন আলোকিত হয়ে ওঠে, সেটাকে কবি বলতে চেয়েছেন যে রঙের মেলা। সাত সাগরের ঢেউয়ের মেলা, সাত সাগরে যখন অসংখ্য ঢেউ আসে, একটার পর একটা ঢেউ আসে, সেই ঢেউগুলোকে কবি ঢেউয়ের মেলা বলতে চেয়েছেন। আর এক মেলা জগৎ জুড়ে, অর্থাৎ কবি এখানে যেটি বলতে চেয়েছেন ফুল, পাখি, আকাশ, তারা, সকালের রং এবং সাত সাগর, এগুলো সবকিছু কি আমাদের প্রকৃতির অংশ। তাহলে প্রকৃতি জগতের যে একটি মেলা আছে, সেই মেলাগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম যে ফুলের মেলা, পাখির মেলা, তারার মেলা, এগুলো প্রকৃতি জগতের মেলা। কিন্তু আরেকটা মেলা আছে অন্য রকমের, সেটা কি? আর এক মেলা জগৎ জুড়ে, ভাইরা মিলে বোনরা মিলে, রং করিয়ে বেড়ায় তারা নীল আকাশের অপার মিলে। অর্থাৎ এই যে প্রকৃতি জগতের মেলা আছে, এছাড়া আরেক রকমের মেলা আছে যেখানে ভাইরা ও বোনরা, ভাইরা ও বোনরা বলতে বোঝানো হয়েছে যে এই যে নারী পুরুষ সমাজে শিশুরা ছোট থেকে বড় হয়, তো শিশু কখন বলি? যখন একজন ছোট থাকে, এরপরে যখন বড় হয় তখন কি হয়? নারী বা পুরুষ, এই যে মানুষে বিভক্ত হয়, এরা কি হয়? এরা সবাই মিলে একটা জগৎ জুড়ে মেলার আয়োজন করে। কিসের মেলা সেটা? তারা রং করিয়ে বেড়ায় নীল আকাশের অপার নীলে। এই ভাই বোনরা মিলে অপার নীলে রং করিয়ে বেড়ায়। এই রং করিয়ে তারা কি করে? ভাইরা বোনরা মিলে যে রং কুড়ায়, এই রং কুড়ানোর পর তারা কি করে দেখি। ফুলের বুকে সুবাস যত, বুকে মুখে নেই মেখে তাই, পাখির কলকণ্ঠ থেকে সুর তুলে নেয় তারা সবাই। এই যে ভাই বোনরা, নারী পুরুষ বা শিশু কিশোর, সবাই কি করে? ফুলের সুবাস যত বুকে মুখে মেখে নেয়। এই বুকে মুখে মেখে নেওয়ার অর্থ যে ফুলের কাছে যে ফুলকে গালে মুখে ভরিয়ে নেয় তা না। ফুলের যে সুবাস, যে সুগন্ধ, এটা মনের মধ্যে আমরা আত্মস্থ করি এবং সেইটাকে যখন আবার প্রকৃতি জগতে কাজে লাগাই, তখন সেই ফুলের যে সুবাসটা বিস্তারিত অর্থে যে প্রকাশ পায়, সেইটা তখন আমাদের কর্মে প্রকাশ পায়। পাখির কলকণ্ঠ থেকে সুর তুলে নেয় তারা সবাই, পাখির কলকণ্ঠ থেকে সুর তুলে নেয়। রাতের পথে পাড়ি যখন তারার অবাক দ্বীপ জেলে নেয়। এখানে দ্বীপ জেলে অর্থাৎ অন্ধকারে আমরা যেমন প্রদীপের শিখা জেলে আলোকিত করি, তেমন শিশু কিশোররা বা ভাই বোনরা কি করে? ফুলের সুবাস থেকে সুবাস নিয়ে, পাখির কলকণ্ঠ থেকে সুর নিয়ে রাতের পথ যখন পাড়ি দেয়, অর্থাৎ তাদের সমাজে চলার পথে যে বিভিন্ন উঠানামা, চড়াই উতরাই হয়, তখন কি করে? তারা আলো জেলে নেয়। নিজের সেই আলোটাকে কিভাবে জ্বালে? প্রদীপ জেলে, এখানে প্রদীপের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু প্রদীপ জ্বাললে যেমন আলোকিত হয়, তেমন ওই যে মনের মধ্যে যে প্রকৃতি জগৎ থেকে যেগুলো আহরণ করে, সেই জিনিসগুলো থেকে সমাজে আলোকিত করে, সেইটা থেকে প্রদীপ জ্বালার কথা বলা হয়েছে। রোজ সকালের আকাশপথে কি করে? আলোর পাখি দেয় ছেড়ে দেয়। আলোর পাখি, কবি এখানে আলোর পাখি বলতে বোঝাতে চেয়েছেন সূর্যের আলোকে। সকালবেলা যখন সূর্যটা রক্তিম আলো নিয়ে উঠে, তখন সেইটাকে বলা হয়েছে যে রোজ সকালে আকাশপথে আলোর পাখি দেয় ছেড়ে দেয়। সাত সাগরের বুক থেকে নেয় ঢেউ তুলে নেয় ভালোবাসা, সাত সাগরের বুক থেকে ভালোবাসা ঢেউ তুলে নেয়। জগৎ জুড়ে যায় ছড়িয়ে আলো আসা। এই যে শিশু কিশোররা বড় হয়, এরা একত্রিত হয়ে, মিলিত হয়ে নিজেদের কি করে? জগৎ জুড়ে নিজেদের যে আশার আলো, সেটা পৃথিবীতে ছড়িয়ে দেয়। এখানে খেয়াল করো, ভালোবাসার এই যে মেলা, ভাইয়ের বোনের, এই যে হাসি, এই যে খুশি, এই যে প্রীতি, লক্ষ্য মনে, কত মনে? লক্ষ্য মনে। কি বলছে? এই যে সাত সাগরের ঢেউ থেকে ভালোবাসা নিল, ফুল থেকে সুবাস নিল, পাখির কলকণ্ঠ থেকে সুর নিল, এগুলো থেকে কি হলো? ভালোবাসার যে মেলা তৈরি হলো। ওই যে অন্যরকম একটা মেলা বলা হয়েছিল, সেই অন্যরকম মেলাটা হলো ভাই বোনদের ভালোবাসার মেলা। ভালোবাসার এই যে মেলা, ভাই বোনদের এই যে হাসি, প্রীতি, লক্ষ্য মনে, এটা কি করে? 25 সবুজ ভাই বোনদের আপনি গড়া এই যে মেলা। 25 ছোট ছোট ভাই বোনরা এই যে নিজেদের যে মেলা তৈরি করে, এই মেলাতে নৃত্য চলে আপন মনে একটি খেলা। এই যে একত্রে মিলিত হয়, একত্রিত হয়, এখানে কি চলে? এখানে একটি নিজের মনে মনে একটি খেলা চলে। সেই খেলাটি কি? সারা বেলায় সেই এক খেলা গড়বে নতুন একটি বাগান। এখানে
তোমাদেরকে রূপক অর্থে দেখানো হয়েছে যে এই যে ভাই বোনরা একত্রিত হয়ে মিলিত হয়ে একটি নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখে। অনেক ফুল আর অনেক পাখি, সব পাখিদের আলাদা গান। পৃথিবীতে অনেক ফুল, অনেক পাখি, অর্থাৎ অনেক মানুষ আছে। সব মানুষের চলাফেরা, মন মানসিকতা এক নয়, বিভিন্ন ভাবে তারা বিভক্ত। তার মাঝে একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে। তার মাঝে যে একটি সুর, সেই সুরটা একত্রিত হয়ে মিলিয়ে যায়। সেই সুরটা কি সুর? এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় মিলিয়ে। অর্থাৎ এইটাই হচ্ছে একটা সুর। মানুষে পার্থক্য থাকতে পারে, মেলা বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু এই যে মানুষগুলো যখন একত্রিত হয় তখন তাদের মনের যে স্বপ্ন সেটি হচ্ছে কি? একটি নতুন পৃথিবী গড়া। সেই পৃথিবীতে কোনো বিভেদ থাকবে না, কোনো বিবাদ থাকবে না। সবাই আমরা মানুষকে মানুষ হিসেবে গণ্য করব, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়িত করব এবং একটি নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখব। কবি সেটি বলতে চেয়েছেন যে এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় মিলিয়ে। কবিতাটির প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি অর্থ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু কবিতার প্রত্যেকটি অর্থ লাইন বুঝিয়ে দিয়েছি তাই পাঠ পরিচিতি খুব একটা করছি না, তারপরেও দেখো কিছুটা পড়ি। পৃথিবীর চারদিকে যদি আমরা দৃষ্টি দিই, পৃথিবীর চারদিকে যদি আমরা দৃষ্টি দিই তবে দেখতে পাই বাগানে ফুলের মেলা, গাছে গাছে পাখির মেলা আর আকাশে তারার মেলা। এই হলো প্রকৃতি জগতের মেলা। ওই যে বললাম প্রকৃতি জগতের মেলা। অন্যদিকে পৃথিবীর শিশু কিশোরদের রয়েছে একটা আলাদা জগৎ, আর এটিও একটি মেলার মতো, যেটি আমরা কবিতায় পড়েছি এবং বুঝেছি। এই ডায়াগ্রামটি খেয়াল করবে। কেন খেয়াল করবে বলতো? ডায়াগ্রামটি খেয়াল করবে সৃজনশীল প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখার জন্য এবং মূল যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো খেয়াল করবে। মেলা কবিতায় সুন্দর পৃথিবী গড়ার কথা বলা হয়েছে, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগানোর কথা বলা হয়েছে, প্রকৃতির যে জগৎ আছে, ফুলের মেলা, তারার মেলা, সেগুলোর কথা বলা হয়েছে। ভালোবাসার ঢেউ কোথা থেকে তুলে নেয়? সাত সাগর থেকে ভালোবাসার ঢেউ তুলে নেয়। আশার আলো ছড়ায়, ভাই বোনরা কি করে? আশার আলো ছড়িয়ে দেয়। স্নেহ প্রীতি, প্রকৃতির নানা উৎসবের কথা বলা হয়েছে। মানব সমাজ কিভাবে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলবে সেই সম্পর্কে বলা হয়েছে। শব্দার্থ ও টিকাগুলো দেখি। মেলা, মেলা অর্থ হলো মিলন বা একত্রিত হওয়া। যখন আমরা বই মেলায় একসঙ্গে যাই তখন কি হয়? একত্রিত হই না? তেমন এই মেলা অর্থই হচ্ছে মিলিত হওয়া। সুবাস, সুবাস অর্থ কি? সুবাস অর্থ সুগন্ধ। নিত্য, নিত্য অর্থ কি? নিত্য অর্থ রোজ, প্রতিদিন। আরেক মেলা জগৎ জুড়ে, এটা টিকা আকারে। এখন যদি বলা হয় যে খ নম্বর প্রশ্নে আরেক মেলা জগৎ জুড়ে বলতে কি বোঝায়, তখন তোমরা কি লিখবে? আরেক মেলা জগৎ জুড়ে বলতে বোঝায় পৃথিবীর সকল শিশু কিশোরের মিলনের বা একতার উৎসবকে কবি অন্য এক রকমের মেলা বলেছেন। প্রকৃতি জগতের মেলা এবং কবি শিশু কিশোরদের যে আরেক রকমের মেলা আছে সেটাকে অন্য রকমের একটি মেলা বলেছেন। এই লাইনটি দেখো, তার মাঝে একটি সুরে বিলিয়ে যায়। কি বিলিয়ে যায়? ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক কারণে মানুষেরা আলাদা আলাদা সম্প্রদায়ে বিভক্ত হলেও মনুষ্যত্বের দিক থেকে সকল মানুষ এক। বাংলাদেশের মানুষ আর ধরো আমেরিকা বা কানাডার একজন মানুষ না, বিভিন্ন দেশে বিভিন্ন রকম মানুষ বাস করে, বা আমাদের দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে। তো আমরা একজন আরেকজনকে হেয় না করে কি করব? মনুষ্যত্বের দিক থেকে, অর্থাৎ মানুষকে মানুষ হিসেবে ভাবার দিক থেকে সকল মানুষ এক। কবি এটি বলতে চেয়েছেন। সেই এক মিলনের সুরে সবারই সুর মিশে যায়, যে একটা জায়গায় সবাই একত্রিত হতে পারে, যে মানুষকে মানুষ হিসেবে ভাবতে শিখে। বানানগুলো দেখো, কলকণ্ঠ, মূর্ধ ন এবং ছয় যুক্ত। জগৎ, খণ্ড ত। প্রীতি, এখানে দীর্ঘ ই, প্রথমে দীর্ঘ ই দেওয়া হয়েছে, তারপরে রস্যই। প্রীতি। নিত্য, প্রীতি মানে স্নেহ ভালোবাসা, নিত্য মানে রোজ। সুগন্ধ, সুগন্ধ সুবাস, এখানে দন্ত নয় ধয় যুক্ত। সাংস্কৃতিক, সাংস্কৃতিক যে অনুষ্ঠান, যে মেলা পার্বণ আমাদের হয় সেটাকে সাংস্কৃতিক বলা হয়েছে। সম্প্রদায়, মানুষের যে বিভিন্ন সম্প্রদায় বিভক্ত থাকে। সম্প্রদায়, বানান খেয়াল করবে। জেনে, তারার অবাধ দিক জেনে নেয়, সেই জেনে।
প্রজ্বলিত হওয়া। লক্ষ্য হাবিব, আহসান হাবিবের যে হাবিব, তোমাদের কবির নাম অবশ্যই তোমরা সঠিকভাবে লেখার চেষ্টা করবে। যে অধ্যায়টি পড়লাম সেই অধ্যায়টি পড়ে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। রাতের পথে পাড়ি দিতে শিশু কিশোররা কিসের আলো জেনে নেন? কিসের আলো জ্বালে? তারা, অবাক, দ্বীপ জেনে নেন। নীল আকাশে কারা রং কুড়িয়ে বেড়ায়? ভাই ও বোনেরা নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায়। মেলা অর্থ কি? মেলা অর্থ কি? একত্রিত হওয়া, মিলিত হওয়া। আহসান হাবিব কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? আহসান হাবিব কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1985 সালে। নিত্য শব্দের অর্থ কি? নিত্য শব্দের অর্থ হলো রোজ। কবিতাটি পড়লে মনে হবে যে একবার মেলার কথা বলছে, আবার আরেক জায়গায় নারী পুরুষের সমতার কথা বলছে। সমন্বয়টা ঠিক বুঝে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু খেয়াল করবে কবি আসলে মূল যে বিষয়টি বলতে চেয়েছেন সেটি হচ্ছে প্রকৃতি জগতের মেলা এবং মানুষের, নারী পুরুষের যে একত্রিত হয়ে পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলার যে মেলা, এই মেলাগুলোকে এক করে কবি চিন্তা করতে বলেছেন। তো আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। কোনো রকম সমস্যা হলে